হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। এর আগে তোমাদের আমি একটা পার্ট দিয়েছিলাম এই চ্যাপ্টারের জীবের গঠনগত স্তরের, ঠিক আছে। এর আগে আমি একটা পার্ট দিয়েছিলাম, সেখানে 48টা কোশ্চেন করিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম এখানে 120 আপ কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, ওকে। এই চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টারে বলে না, যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে পরীক্ষা আসার আগে অবধি তোমাদের প্রত্যেক চ্যাপ্টারের এইভাবে কোশ্চেনগুলো করতেই থাকবো, ঠিক আছে। যেগুলো একটু বড় চ্যাপ্টার সেগুলোতে 300 কোশ্চেন প্র্যাকটিস করব। তো এর আগে আমি পার্টে দেখো, জীবের গঠনগত স্তরের পার্টে দেখো, 1 নম্বর পার্টে আমি 48টা কোশ্চেন করিয়েছি, ঠিক আছে। তো আজকে চলো কতটা করা যায় সেটা দেখি। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আর অবশ্যই তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও, ওকে। আর তোমরা যদি এর পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের তুমি লিঙ্ক কোথায় পাবে দেখবে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। পিডিএফ হেয়ার বলে দেখবে লেখা আছে, পিডিএফ হেয়ার, তার নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ভিডিও স্টার্ট করা যাক। চলো 49 নম্বর থেকে আজকে শুরু হবে। চলো কোশ্চেন পড়ো, কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত, ঠিক আছে। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, তাহলে গ্লুকোজের সঙ্গে C6H12O6, ঠিক আছে। তাহলে কার বলেছে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, তাহলে কার্বোহাইড্রেট, এটাকে গ্লুকোজটাকে যদি কার্বোহাইড্রেট না, তাহলে বলো হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত। হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত করো, তাহলে হাইড্রোজেন কত, হাইড্রোজেন 12টা আর অক্সিজেন কত 6টা, তাহলে কত হবে, যদি 2:1 হবে কি হবে না। তাহলে দেখো অ্যান্সার কোথায় আছে, 2:1, দেখো অ্যান্সার, দেখো কোন অপশান আছে 2:1, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেহেতু কার্বোহাইড্রেট বলেছে তার জন্য দেখো কার্বোহাইড্রেট গ্লুকোজের সঙ্গে কি C6H12O6, তাহলে এটা হলো তোমার একটা কার্বোহাইড্রেট। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা আর হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত, হাইড্রোজেন 12টা অক্সিজেন 6টা, তার মানে কত, যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কত, 6 দিয়ে কাটাকাটি করলে 2:1, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোশ্চেন, প্রস্তুর কোষ আসলে কি, প্রস্তুর কোষ আসলে কি। চলো তাহলে প্যারেনকাইমা কোষ, ক্লোরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে প্রস্তুর কোষ হলো তোমার স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা কোষ। আর তোমাদের যে ফ্রেন্ডগুলো এগুলো মানে জেএনএমের জন্য প্রিপারেশান করছে তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে, ওকে, তারাও যেন এই ভিডিওগুলো দেখতে পায়। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট নাম্বার কোশ্চেন, অগ্ন্যাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত, অগ্ন্যাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত। অপশন এ স্তম্ভকার আবরণী কলা, রোমস আবরণী কলা, গ্রন্থিময় আবরণী কলা, স্থূলভূমি আবরণী কলা, স্থূরীভূত আবরণী কলা। তাহলে দেখো অগ্ন্যাশয় হলো তোমার গ্রন্থিময় আবরণী কলা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অগ্ন্যাশয় হলো তোমার অগ্নিময় আবরণী কলা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তোমরা কি প্রিভিয়াস ইয়ারের সলভ করতে চাও, মানে বায়োলজি কোশ্চেনগুলো, সেটা আমাকে অবশ্যই বলবে। যদি করতে চাও তাহলে আমি অবশ্যই সেটা আমি একটা পার্টিকুলার ভিডিও দিয়ে বানিয়ে দেবো। তো তোমরা যদি বলো, তবে যদি তোমার 20+ কমেন্ট আসে হ্যাঁ করাতে, তাহলে আমি অবশ্যই করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। আর যারা জেমফা আছো তাদের জন্য দাঁড়াও, ইমিডিয়েটলি আমি অন্য কোনো চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে আসছি, ঠিক আছে। তো চলো তাহলে নেক্সট কোশ্চেন, মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে, মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে, 25%, 35%, 45%, 65%। তাহলে দেখো মানবদেহে তোমার 65% জল থাকে, 65 ভাগ, ঠিক আছে, শতকরা 65% জল থাকে, ওকে। নেক্সট কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার কী হলো, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি একটি কলা, যকৃৎ, হৃৎপিণ্ড, ত্বক, রক্ত। তাহলে নিচে একটি কলা, কোনটি কলা বলেছে, তাহলে রক্ত একটি তরল যোজক কলা, ঠিক আছে, তরল যোজক কলা, রক্ত হলো একটি তরল যোজক কলা, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, কোন ধরনের পাতায় শুধুমাত্র স্পঞ্জি প্যারেনকাইমা থাকে, সমাঙ্গ পৃষ্ঠ পাতা, বিসমাঙ্গ পৃষ্ঠ পাতা,
অপশান সি এ অ্যান্ড বি উভয় কোনোটাই নয়। তাহলে দেখো কোন ধরনের স্পঞ্জি প্যারেনকাইমা শুধুমাত্র থাকে তোমার সমাঙ্গ পৃষ্ঠ পাতা, সমাঙ্গ পৃষ্ঠ পাতা, যেহেতু স্পঞ্জি প্যারেনকাইমা তার জন্য সমাঙ্গ পৃষ্ঠ পাতা, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভুট্টার কাণ্ডে কোন প্রকৃতির নালিকা বান্ডিলি দেখা যায়? নালিকা বান্ডিল দেখা যায়। ভুট্টার কাণ্ডে কোন প্রকার নালিকা বান্ডিলি দেখা যায়? নালিকা বান্ডিল দেখা যায় মুক্ত সমপার্শ্বী, অপশন বি বদ্ধ সমপার্শ্বী, অপশন সি মুক্ত সমদ্বিপার্শ্বী, কোনোটাই নয়। তাহলে দেখো ভুট্টার কাণ্ডে কোন নালিকা বান্ডিল দেখা যায়? বদ্ধ সমপার্শ্বী বান্ডিলই দেখা যায়, ঠিক আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণু C2 চক্রের সাথে সম্পর্কিত? C2 চক্র এবং C4 চক্র হয়তো, তাহলে দেখুন C2 চক্রের সঙ্গে এই নিচের কোনটা সম্পর্কিত? দেখো পারক্সিজম, রাইবোসোম, গোলগি বডি, লাইসোজোম। তাহলে দেখো C2 চক্রের সঙ্গে তোমার পেরোক্সিজম যুক্ত, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেরোক্সিজম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাণ্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির? কাণ্ডের জাইলেম বিন্যাস কোন প্রকৃতির? এন্ডার্ক, এক্সার্ক, মেজার্ক, কেন্দ্রীয়। তাহলে দেখো কাণ্ডের জাইলেম বিন্যাস হলো তোমার এন্ড্রাক, ঠিক আছে, এন্ড্রাক প্রকৃতির। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়? ঠিক আছে, নর্থ থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়? তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। তাহলে দেখো তোমার নর্থ থেকে তৈরি হয় তোমার নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিওলাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, F1 বস্তু কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়? F1 বস্তু কোন কোষীয় অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়? ঠিক আছে, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড। তাহলে F1 বস্তু তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, একজন পূর্ণবয়স্ক মানবদের মোট হাড়ের সংখ্যা, একজন পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত? একজন পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত? আমাদের 206টি হাড়, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে শক্ত অংশ কি? করোটি, ফিমার বোন, দাঁতের এনামেল। তাহলে অপশন ডি মেরুদণ্ড। তাহলে মানুষের সবচেয়ে শক্ত অংশ হলো তোমার দাঁতের যে এনামেল থাকে না, দাঁতের এনামেল, সেটা হলো মানুষের সব থেকে শক্ত, দাঁতের এনামেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি বরফাবৃত লেকের মধ্যে মাছ অনেকক্ষণ বাঁচতে পারে না, কি কারণে বাঁচতে পারে না? একটি বরফাবৃত লেকের মধ্যে অনেকক্ষণ মাছ কি কারণে বাঁচতে পারে না? মাছ উষ্ণ রক্তের প্রাণী, বরফে মাছ ঠিক থাকে না, তলার জল জমে যায়, ঠিক আছে, তাহলে বরফ তাপের সুপরিবাহী। তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তলার জল জমে না, ঠিক আছে, তলার জল জমে না। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হলো? সি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দ্বি-শর্করার উদাহরণ? দ্বি-শর্করার মানে ডাইস্যাকারাইড, ঠিক আছে, মনোস্যাকারাইড কি? মনোস্যাকারাইড ফ্রুক্টোজ, গ্লুকোজ, এগুলো না, আর ডাইস্যাকারাইড দ্বি-শর্করা। তাহলে এখানে দেখো দ্বি-শর্করা নিচের কোনটি? তাহলে গ্লুকোজ, ল্যাকটোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তাহলে দেখো ল্যাকটোজ হলো তোমার দ্বি-শর্করা। ওকে, ল্যাকটোজ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না? রেডিয়া, আলনা, হিউমেরাস ফিমার। তাহলে কি বলেছে? দেখো হাতে পাওয়া যায় না বলেছে না, তাহলে হাতে পাওয়া যায় না, তার মানে দেখো রেডিয়ান পাওয়া যায়, আলনাও পাওয়া যায়, হিউমেরাস পাওয়া যায়। দেখো ফিমারটা
হাতে না, ঠিক আছে, ফিমারটা হবে না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পেশিতে অবস্থিত প্রোটিন হলো, পেশিতে অবস্থিত প্রোটিন হলো তোমার অ্যামাইনো অ্যাসিড, রোডোস্পিন, অ্যাক্টিন, অ্যালবুমিন। তাহলে পেশিতে উপস্থিত প্রোটিন হলো তোমার কি, পেশিতে দেখবে উপস্থিত প্রোটিন হলো তোমার অ্যাক্টিন, ঠিক আছে, এটা একটা ভালো কোশ্চেন কিন্তু। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে অ্যাক্টিন, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানুষের লাম্বার কশেরুকার সংখ্যা এল কত, এল C6L12, তাহলে L12 হচ্ছে না, সরি C6L5, ঠিক আছে, তাহলে লাম্বার, যেহেতু লাম্বার বলেছে L5 দেখবে একটা ফর্মুলা নাই C6L5 এরকম আছে তো, তাহলে দেখো লাম্বার কত হচ্ছে 5, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্যালাস প্যাড নিচের কোথায় পাওয়া যায়, অপশন এ ভিন্নলের প্রস্তর প্রাচীরে, ট্রাকিডের প্রাচীরে, ট্রাকিয়ার প্রাচীরে, সমাঙ্গী কোষের প্রাচীরে। ক্যালাস কি বলেছে দেখো, ক্যালাস প্যাড কোথায় নিচের কোথায় পাওয়া যায়, তাহলে দেখো শিবনলের প্রস্থ প্রাচীরে, ঠিক আছে, ক্যালাস প্যাড তোমার শিবনলের প্রস্থ প্রাচীরে পাওয়া যায়, ঠিক আছে, শিবনলের প্রস্থ প্রাচীরে পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটার অ্যান্সার কি হলো তাহলে এ। নেক্সট কোশ্চেন, ট্রান্সফিউশন কলার নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায়, গুপ্তজীবী, ব্যক্তজীবী, ফার্ন, মস। তাহলে দেখো ট্রান্সফিউশন কলা নিচের কোন প্রকার উদ্ভিদ দেখা যায়, এটা তোমার দেখা যায় ব্যক্তজীবী উদ্ভিদদের মধ্যে, ট্রান্সফিউশন, ঠিক আছে, ব্যক্তজীবী উদ্ভিদের মধ্যে, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তোমরা অবশ্যই বলবে কোন সাবজেক্টের ভিডিও চাই আর তোমাদের, সেটা আমাকে কমেন্ট সেকশানে বলবে, তবেই আমি তোমাদের ভিডিওগুলো দিতে পারবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই যখন এই ভিডিওটা ধরো প্রিমিয়ামে চলবে, মানে লাইভ চলবে না, লাইভ চলছে না, ঠিক আছে, তো তোমরা লাইভ শেষ হয়ে যাওয়ার পরে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে তোমরা কোন চ্যাপ্টারের কোন সাবজেক্টের ভিডিও চাও তোমরা, তো সেটা অবশ্যই তোমরা বলবে, তবেই আমি করে দেবো, ওকে, সেগুলো ভিডিও বানিয়ে দেবো। এই পিডিএফগুলো কিন্তু অবশ্যই ফোনে সেভ রাখবে, পরীক্ষার আগে কিন্তু দেখে যাবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরেজি কোন বর্ণের ন্যায়, উদ্ভিদের যান্ত্রিক কলার বিন্যাস ইংরেজি কোন বর্ণের মতো, তাহলে দেখো এটা হবে অপশন সি আই বর্ণের মতো, ইংলিশ আই বর্ণের মতো, ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরাণকোষ কোন প্রকার উদ্ভিদে দেখা যায়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, একবীজ এবং দ্বিবীজ কোনোটি নয়, তাহলে দেখো পরাণকোষ তোমার একবীজপত্রী, ঠিক আছে, একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত, উদ্ভিদের যে বৃদ্ধির সঙ্গে কোন কলা সম্পর্কিত, জাইলেম ফ্লোয়েম না, এগুলো তো নিউট্রিশন নিয়ে যায়, স্ক্লেরেনকাইমা না, এটা তোমার ভাজক কলা হবে। তাহলে দেখো উদ্ভিদের বৃদ্ধির সঙ্গে ভাজক কলা সম্পর্কিত, ঠিক আছে, ভাজক কলাটা হচ্ছে সম্পর্কিত, ভাজক কলা, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো 72 নম্বর কোশ্চেন, জলপত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাহায্যে সম্পর্কিত, অপশন এ বাষ্পমোচন, অপশন বি সালোক সংশ্লেষ, শ্বসন, নিঃস্রাবণ। তাহলে বলো জলপত্ররন্ধ্র কোন শারীরবৃত্তীয় পদ্ধতির সাথে সম্পর্কিত বলেছে, তাহলে এটা হবে নিঃস্রাবণ, ঠিক আছে, নিঃস্রাবণ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা তোমরা শোনো, এর আগের দিন তো আমি করিয়েছিলাম তোমাদের কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটাকে বলা হয় নিম্নের, তোমরা এটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে বলবে, এটা আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম। প্রোটিনের দেখো প্রোটিন বলেছে, নিচের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, তাহলে দেখবে আমি তো এর অ্যান্সারটা আমি তোমাদের বললাম না, আমি দেখতে চাই কমেন্ট সেকশানে এর অ্যান্সারটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, তাহলে এটা কি, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা অবশ্যই আমাকে বলবে
আচ্ছা মাইটোকন্ড্রিয়া কি বলে? কোষের শক্তিঘর। ঠিক আছে, একটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই তিনটের মধ্যে একটা অ্যান্সার হবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন। মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? দেখো আমাদের কানে তিনটে অস্থি আছে, ঠিক আছে, MIS, ম্যালাস ইনকাস স্ট্যাপিস। ঠিক আছে, ম্যালাস ইনকাস স্ট্যাপিস। তাহলে দেখো এই স্ট্যাপিস যেটা হচ্ছে না, কানের যে স্ট্যাপিসটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। আমাদের কানে তিনটে অস্থি থাকে, এভাবে মনে রাখবে, ম্যালাস ইনকাস স্ট্যাপিস। ঠিক আছে, মনে রাখবে, মনে রাখলেই তোমার কানের তিনটে অস্থির নাম মনে থেকে যাবে। ঠিক আছে, তো আমি একটা পার্টিকুলার ভিডিও দিয়ে শিখিয়ে দেবো না হয় কীভাবে অস্থিগুলো মনে রাখতে হয়। ঠিক আছে, তাহলে দেখো ম্যালাস ইনকাস স্ট্যাপিস। তাহলে স্ট্যাপিস যেটা আছে না, সেটা তোমাদের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। শ্বেতসার বা স্টার্চের রাসায়নিক সংকেত। শ্বেতসার বা স্টার্চের রাসায়নিক সংকেত। শ্বেতসার বা স্টার্চের রাসায়নিক সংকেত বলেছে। ঠিক আছে, তাহলে দেখো শ্বেতসার বা স্টার্চ, তাহলে গ্লুকোজটা কি স্টার্চ না? গ্লুকোজ না, এটা C6H12O5, এটা হলো তোমার শ্বেতসার বা স্টার্চের এক্সাম্পল। ঠিক আছে, আর এখানে টু দ্য পাওয়ার N। তাহলে দেখো এটার সঙ্গে কার ম্যাচ হচ্ছে? অপশন বি। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিম্নের কোনটিতে সবথেকে বেশি পরিমাণে সেলুলোজ থাকে? সবচেয়ে বেশি পরিমাণে সেলুলোজ কার মধ্যে থাকে? তুলোর মধ্যে থাকে। দেখো নিম্নলিখিত, দেখো এর মধ্যে নারকেল, এগুলো অপশনের মধ্যে দেখো তুলোর মধ্যে বেশি থাকে। সেলুলোজ বলেছে, বেশি কার মধ্যে থাকে? তুলো। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায়। শ্বেতসারকে শনাক্ত করা যায় দানার আকৃতি থেকে, সাদা রং দেখে, শক্তি সঞ্চয় থেকে, আয়োডিনের সংযোগে নীল বর্ণ ধারণ করে। তাহলে দেখো শ্বেতসারকে কীভাবে হচ্ছে আয়োডিনের সংযোগে নীল বর্ণ ধারণ করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লোরোসিস কার অভাবে ঘটে? উদ্ভিদের ক্লোরোসিস কার অভাবে ঘটে? নিম্নলিখিত কোন কার অভাবে ক্লোরোসিস ঘটে? তাহলে এটার হবে ম্যাগনেসিয়াম, Mg, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নে কোন অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? কোন খনিজ মৌলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস ঘটে? তাহলে ম্যাগনেসিয়াম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মানুষের কোন কোষটি বহু নিউক্লিয়াসযুক্ত বা সিনট্রিয়াম? ঠিক আছে, সিনিট্রিয়াম। তাহলে বহু নিউক্লিয়াসযুক্ত যেটা থাকে না, অনেকগুলো নিউক্লিয়াস যদি থাকে সেটাকে বলে তোমার সিনট্রিয়াম। ঠিক আছে, সিনিট্রিয়াম। তাহলে দেখো আখের অরেক পেশি, হৃদপেশি, স্নায়ুপেশি, সরেক পেশি। ঠিক আছে, তাহলে দেখো এটার অ্যান্সার হবে তোমার সরেক পেশি। ঠিক আছে, সরেক পেশির মধ্যে বহু নিউক্লিয়াস থাকে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে কি বলা হয়? অক্সিজম। ঠিক আছে, সেই গঠনটাকে অক্সিজম বলা হয়। এটা তোমরা মাইটোকন্ড্রিয়ার আমি স্ট্রাকচারটা তোমাদের আনতে হতো, কিন্তু আমি খেয়ালই করিনি, নাহলে আগে জানলে তোমাদের মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা দেখাতাম আর বুঝিয়ে দিতাম। তোমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা গুগলে দেখবে আর বুঝবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র্যাকেটের ন্যায় বিন্দুযুক্ত গঠনকে, টেনিস র্যাকেটের মধ্যে দেখতে থাকি, সেটাকে বলে তোমার অক্সিজম। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 81 নম্বর কোশ্চেন। নিম্নে কোনটি মাইক্রো এলিমেন্ট বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক উপাদান? মাইক্রো এলিমেন্ট বলেছে। ঠিক আছে, তাহলে মাইক্রো এলিমেন্ট হচ্ছে তোমার এটা, ঠিক আছে, বি, বোরন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? কার মুখ্য উপাদান কাইটিন? কার কোষ প্রাচীরে কাইটিন থাকে? তাহলে তোমাদের আমি বলেছিলাম ফাঞ্জাইয়ের কি সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন। তাহলে দেখো ফাঞ্জাই বা তোমার ছত্রাক,
ছত্রাককেই পাঞ্জাই বলে, ঠিক আছে। তাহলে পাঞ্জাকের সেল ওয়াল কী দিয়ে তারা তৈরি, সে মানে কোষ প্রাচীর, সেল ওয়াল মানে কোষ প্রাচীর, ফাঙ্গাসের কোষ প্রাচীর তোমার কাইটিন দ্বারা তৈরি। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিউক্লিওপ্লাস্টিডের অবস্থান, নিউক্লিওপ্লাস্টিডের অবস্থান, নিউক্লিওপ্লাস্টিড উদ্ভিদের কোথায় থাকে, ঠিক আছে। নিউক্লিওপ্লাস্টিড তোমার কোথায় থাকে, তোমার নিউক্লিওপ্লাস্টিড থাকে তোমার মূলে, ঠিক আছে, মূল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গ বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত, কোন অঙ্গ বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত, বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত, বৃক্ষ, সেরিবিয়াম, পিউটারি, ফুসফুস। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো এটার অ্যান্সার কী হলো, মানবদেহের বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত, বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত তোমার হচ্ছে ফুসফুস, ঠিক আছে, ফুসফুস। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় কুড়ি হলো, সবচেয়ে বড় কুড়ি হলো, দেখো সবচেয়ে বড় কুড়ি হলো তোমার বাঁধাকপি, ঠিক আছে, বাঁধাকপি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 85 নম্বরের অ্যান্সার কী হলো, বি। নেক্সট কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়, অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়, অ্যাডামস অ্যাপেল, এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাডামস অ্যাপেল কাকে বলা হয়, অ্যাডামস অ্যাপেল তোমার কাকে, ল্যারিংসকে তোমার অ্যাডামস অ্যাপেল বলা হয়, ঠিক আছে, আমাদের যে ল্যারিংস আছে সেটাকে তোমার অ্যাডামস অ্যাপেল বলা হয়। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হলো, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে, তাহলে দেখো এর আগে আমি বললাম তোমাদের প্রোটিন, এর আগে ছিল কোষের প্রোটিন কি একটা ছিল তোমাদের, ওটা কিন্তু অ্যান্সার লাইসোজোম হতো, সরি রাইবোজোম হতো, সেটার কিন্তু অ্যান্সার রাইবোজোম হতো। ওকে, প্রোটিন সংশ্লেষ কিন্তু রাইবোজোম করে, আমি যে তোমাদের বললাম না হোমওয়ার্ক, সেটার অ্যান্সার কিন্তু রাইবোজোম হতো। তো তোমরা আশা করছি অ্যান্সারটা লিখে ফেলেছিলে আগে, তো সেটার অ্যান্সার কিন্তু রাইবোজোম হতো। এখানে দেখো কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে, এই যে এখানে দেওয়া আছে অপশানগুলো, তার মধ্যে কোন অপশানটা কারেক্ট হয়, প্রোটিন সংশ্লেষ মানে তোমার রাইবোজোম, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষ যদি দেখো তাহলে রাইবোজোম ঠুকে দেবে, ঠিক আছে। সব ক্ষেত্রে ঠিক হয় না, কিন্তু বলছি তুমি যদি না পারো, তাহলে যদি তোমাকে তুক্কা লাগাতে হয় তাহলে দেখবে যদি প্রোটিন সংশ্লেষ বা প্রোটিনের কোনো ব্যাপার থাকে তাহলে রাইবোজোম রেখে দেবে, ঠিক আছে। এটা কিন্তু মানে তোমার আগে পড়ে বুঝতে হবে, সব ক্ষেত্রে কিন্তু রাইবোজোম হয় না, ঠিক আছে। আবারও বলছি, তোমরা যদি না পারো তুক্কা মারার ক্ষেত্রে মেরে দিতে পারো রাইবোজোম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোন কোষীয় অঙ্গাণু, এটা রাইবোজোম। দুটা কোশ্চেন চলে এসেছে, চলো। ফুসফুসের আবরণীকে কি বলা হয়, ফুসফুসের আবরণীকে কি বলা হয়, তাহলে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ফুসফুসের আবরণীকে তোমার বলা হয় প্লুরা, ঠিক আছে। পেরিকার্ডিয়াম, হার্টের যে আমাদের হৃৎপিণ্ড আছে তার হার্টের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। কার্ডিয়াম মানেই তোমার হার্ট, ঠিক আছে, কার্ডিয়াম এগুলো মানে হচ্ছে তোমার হার্ট, কার্ড মানেই হার্ট, ঠিক আছে। পেরিকার্ডিয়াম মানে হার্টের তোমার আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে এটা কি, এটা হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, পেরিকার্ডিয়াম। আর ফুসফুসের আবরণীর নাম কি, প্লুরা, ঠিক আছে। আর এই প্লুরা হচ্ছে দুটো মেমব্রেন, এই দুটো মেমব্রেন দুটোর মাঝে একটা প্লুরা ফ্লুইড থাকে, ঠিক আছে, সেটা কি করে, ফ্রিকশান থেকে রক্ষা করে ফুসফুসকে। ওকে, একটা ফ্রিকশান হবে না, তো ফ্রিকশান থেকে ওই ফ্লুইডটা রক্ষা করে, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্রিস্ট কোথায় দেখা যায়, তাহলে দেখো ক্রিস্ট কোথায় দেখা যায়, তোমরা মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার দেখলে সেখানে দেখতে পাবে ক্রিস্টাই লেখা থাকে, ক্রিস্ট, ঠিক আছে। তাহলে অপশন বি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রিস্ট দেখা যায়। ওকে, এর অপশন তাহলে কি হচ্ছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিত্ত কোথায় থেকে খরিত হয়, তাহলে এটা একটা ভালো কোশ্চেন, পিত্ত কোথায় থেকে খরিত হয়, পিত্ত তোমার যকৃৎ থেকে খরিত হয়, ঠিক আছে, যকৃৎ থেকে কি পিত্ত খরিত হয়, তো তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোনটিকে কোষের শক্তির ঘর বলা হয়, তাহলে কোষের শক্তিঘর কাকে বলা হয়, কোষের শক্তিঘর, এর আগে কত নম্বর ছিল, 90, এখানে 94, তার মানে 3টে কোশ্চেন ছুটে গেছে, তাই তো যাই হোক, চলো। কোষের শক্তিঘর কাকে বলা হয়, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে, এটা বারবার আমরা পড়েছি, কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের মৃত যান্ত্রিক কলার নাম, তাহলে দেখো উদ্ভিদের মৃত যান্ত্রিক কলা, এখানে কি আছে অপশন, দেখো কোলেনকাইমা, প্যারেনকাইমা, কিন্তু এর মধ্যে কি আছে,
মৃতযান্ত্রিক কলা বলেছে, তাহলে মৃতযান্ত্রিক কলা যদি বলে তাহলে এখানে হচ্ছে না। মৃতযান্ত্রিক কলা তোমার হয় স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা। এখানে অপশনটা হয়তো ছুটে গেছে মনে হচ্ছে, স্ক্লেরেনকাইমা। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। মৃতযান্ত্রিক কলা নাম হলো তোমার স্ক্লেরেনকাইমা। এই দুটো অপশনের মধ্যে একটাও ঠিক না, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে স্ক্লেরেনকাইমা। নেক্সট কোশ্চেন, নালিকা বান্ডিলের কোন কলা, নালিকা বান্ডিলে কোন কলা থাকে, ঠিক আছে, নালিকা বান্ডিলিতে কোন কলা থাকে, নালিকা বান্ডিলিতে তোমার কোন কলা থাকে। দেখো নালিকা বান্ডিলে তোমার জাইলেমও থাকে, ফ্লোয়েমও থাকে, ঠিক আছে। তাহলে নালিকা বান্ডিলটা আমি বললাম না, জাইলেমের কাজ কি, জলই করে যাবে, আর বাকি নিউট্রিয়েন্টসগুলো কী করবে, ফ্লোয়েম। জাইলেম আর জল, মুরগির জ আর মুরগির জ দিয়ে শুরু হচ্ছে, তার জন্য জল জাইলেম, ঠিক আছে, আর ফ্লোয়েম বাকি এগুলো করে। তাহলে জাইলেমও হবে, ফ্লোয়েমও হবে, ঠিক আছে। তাহলে অপশন দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না। তাহলে দেখো মানুষের লোহিত রক্তকণিকা, তোমাকে আমি বারবার বলেছি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি একদম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বলছি এটা ভুলবে না। মানুষের লোহিত রক্তকণিকায় কিন্তু নো নিউক্লিয়াস, ঠিক আছে, নো নিউক্লিয়াস কিন্তু থাকে না, মানুষের আরবিসি মানে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো রকম নিউক্লিয়াস থাকে না। এটা কিন্তু ভালো করে মনে রাখো, ঠিক আছে, পরীক্ষায় খুবই আসে কোশ্চেনটা। তাহলে দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান, উদ্ভিদের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর তোমার সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে তো এর মুখ্য উপাদান কি, সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি বলেছে। তাহলে দেখো লালা গ্রন্থি হবে না, পাকস্থলী তো হবে না। তাহলে দেখো সবচেয়ে পরিপাক বড় গ্রন্থি হলো তোমার যকৃৎ, ঠিক আছে, পরিপাক সবচেয়ে বড় গ্রন্থি হলো তোমার যকৃৎ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি গ্লুকোজনিতে কার্বনের সংখ্যা কত। তাহলে গ্লুকোজন কি, C6H12O6, তাহলে কত, C6, তাহলে এখানে অ্যান্সার কি, সি, ঠিক আছে। এর 100 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হলো, সি। তাহলে এটা সহজ ছিল। চলো নেক্সট কোশ্চেন, ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন কে। এটাও কিন্তু ভালো কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় সাধারণত খুবই আসে। তাহলে দেখো ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেন। ওকে, নেক্সট কোশ্চেন, মানুষের নিম্নলিখিত কোন কোষটি বিভাজিত হয়, নিম্নলিখিত অপশনের মধ্যে কোন কোষটি বিভাজিত হয় বলেছে। লোহিত রক্তকণিকা, না অনুচক্রিকা, না স্নায়ুকোষ, না নিউরন। স্নায়ুকোষ মানে কি, নিউরন কোষ তো হয় না, নিউরন সেল এটাও হয় না। লোহিত রক্তকণিকা কিন্তু বিভাজন হয় না, অনুচক্রিকাও কিন্তু বিভাজন হয় না। নিচের কোনটি, তাহলে শ্বেত রক্তকণিকা, WBC, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা কিন্তু বিভাজন হয়। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে প্যারেনকাইমা কলায় বায়ু থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার এরেনকাইমা। যে প্যারেনকাইমায় কলায় বায়ুপূর্ণ থাকে তাকে বলা হয় এরেনকাইমা, ঠিক আছে, এরেনকাইমা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন কোষ অঙ্গাণুটি আত্মঘাতী থলি কাকে বলা হয়। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যেগুলো ইম্পর্টেন্ট করছি না, সত্যি বলছি, তোমরা শুধু ইম্পর্টেন্ট যেটা বলছি একবারে ভালো করে মনে রাখো, পরীক্ষায় খুবই আসার চান্স অনেকটাই। একবারে আমি বারবার বলছি, যেটা আমি ইম্পর্টেন্ট বলছি ভালো করে কিন্তু মনে রাখো একবারে। কোষের আত্মঘাতী সেল কাকে বলা হয়, কোষের আত্মঘাতী সেল দেখবে লাইসোজোমকে বলা হয়। লাইসোজোমকে কোষের আত্মঘাতী সেল বলা হয় বা থলি বলা হয়, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোন অংশে ক্লোরোপ্লাস্টিড পাওয়া যায়। উদ্ভিদের কোন অংশে ক্লোরোপ্লাস্টিড পাওয়া যায়। তাহলে দেখো ফুলেও পাওয়া যায়, ফুলে পাওয়া যায় আর ফলে পাওয়া যায় ক্লোরোপ্লাস্টিড, পড়তে ভুল হয়েছে, ক্রোমোপ্লাস্টিড, ঠিক আছে, ক্রোমোপ্লাস্টিড বলেছে, ক্রোমোপ্লাস্টিড। তাহলে দেখো হ্যাঁ, ফুলেও তো পাওয়া যাবে, ফলেও পাওয়া যাবে, কিন্তু মূলে পাওয়া যাবে না, ক্রোমোপ্লাস্টিড। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন, বৃহত্তম প্রাণীকোষ নিচের কোনটি। তাহলে দেখো
দেখো এটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমি ইম্পর্টেন্ট বলছি ভালো করে, আমি বারবার বলছি ইম্পর্টেন্ট যেটা সেটা ভালো করে মনে রাখো। বৃহত্তম প্রাণী কোষ হলো তোমার উট পাখির ডিম। উট পাখির ডিম সব থেকে হলো বড় প্রাণী কোষ, ঠিক আছে। তাহলে বৃহত্তম প্রাণী কোষ হলো উট পাখির ডিম, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিভি হাই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? তাহলে একটু আগেই পড়লাম আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। দেখলে আসলো আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে। আর তোমরা, আমি অবশ্য বারবার বললাম, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমাকে কমেন্ট সেকশানে বলবে, অবশ্যই বলবে। 20+ যদি কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই কিন্তু তোমাদের করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারে, তোমরা বুঝতে পারবে তবে কী রকমের কোশ্চেন আসছে বায়োলজিতে, আর তোমরা দেখবে কমন এসেছে কি আসেনি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। পেপটাইডোগ্লাইকেন দেখা যায়, পেপটাইডোগ্লাইকেন দেখা যায় কার মধ্যে? পেপটাইডোগ্লাইকেন দেখা যায় তোমার ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, ঠিক আছে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, ঠিক আছে, কোষ প্রাচীরে। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকেন দেখা যায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। পলিজোম আসলে কি? পলিজোম হলো তোমার একত্রিত রাইবোজোম, ঠিক আছে, একত্রিত রাইবোজোম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। অ্যারেনকাইমা কলা দেখা যায় বায়ুপূর্ণ স্ক্লেরেনকাইমা কি বলে? অ্যারেনকাইমা কলাকে দেখা যায় কোথায়? পদ্ম ফুলে, ঠিক আছে, পদ্মতে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নতুন কোষ গঠনে প্রাথমিক কলার নাম কি? মেরিস্টেম, ঠিক আছে, মেরিস্টেম। নতুন কোষ গঠনের ক্ষেত্রে প্রাথমিক কলার নাম হলো মেরিস্টেম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ছিল তোমাদের 49 নাম্বার কোশ্চেন থেকে শুরু করে তোমাদের 111 নাম্বার কোশ্চেন। এই ছিল তোমাদের আজকের কোশ্চেন। তো তোমরা বলেছিলে কি বেশি বেশি করে কোশ্চেন আনতে, তাই জন্য আমি অনেকগুলো কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। আমি এর আগের দিন বলেছিলাম তোমাদের 40 করে কোশ্চেন করিয়ে দেবো, কিন্তু তোমরা বলেছিলে বেশি বেশি করে কোশ্চেন আনতে কমেন্ট সেকশানে, তার জন্য আমি তোমাদের জন্য অনেকগুলো কোশ্চেন আজকে একসঙ্গে করিয়ে দিলাম, ঠিক আছে। একটা চ্যাপ্টার থেকে যদি আমরা 200 বা 250 যদি কোশ্চেন করে ফেলি না, তাহলে কমন আসবে, আমি বলছি কমন আসবে। সে হয়তো ধরো 1-2টা হয়তো আসলো না, বা 4-5টা আসলো না, এর থেকে বেশি হবে না, কিন্তু কমন আসবে। কিন্তু তোমাকে কী করতে হবে? এর জন্য প্রত্যেক ভিডিও দেখতে হবে এবং প্রত্যেক ভিডিওর পিডিএফগুলোকে সেভ করে রাখতে হবে, ঠিক আছে। সেভ না করে থাকলে পরীক্ষার আগে কিন্তু অবশ্যই সেগুলো পিডিএফগুলো 4-5 দিন আগে থেকে পড়তে লাগবে, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ফিডব্যাকে তোমাদের জানাবে কেমন লাগলো, আর কোন বিষয়ের কোন টপিকের তোমাদের ভিডিও চাই সেটা আমাকে অবশ্যই তোমরা বলবে, যাতে আমি সেই ভিডিওগুলো বানাতে পারি। তোমরা অবশ্যই কিন্তু বলবে আমাকে, ঠিক আছে। আর আবারও বলি, তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করে দাও, ঠিক আছে। এখানে জিএনএম এএনএমের সমস্ত রকম টপিক নিয়ে ক্লাসগুলো করানো হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও বা সেশন, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ভালো থাকো, থ্যাংক ইউ।